আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংলিশ এনএনএল আলমেডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনারা যারা অনার্স সেকেন্ড ইয়ার আছেন, আপনাদের জন্য হচ্ছে এই ভিডিওগুলো। সো আজকে আমরা চলে আসছি হচ্ছে ১ নম্বর যে অপশনটা থাকে সেটা হচ্ছে কারেকশন। সো কারেকশন মানে হচ্ছে ভুল শুদ্ধিকরণ। আপনাদের এখানে ৭টি প্রশ্ন দেয়া থাকবে। ৭টি প্রশ্নই ভুল থাকবে। এই ৭টি প্রশ্নকে সঠিক করে লেখাই হচ্ছে কারেকশন। সো এটি হচ্ছে ২ নম্বর প্রশ্নের মধ্যে থাকবে। ১ নম্বরে থাকবে হচ্ছে আমাদের প্যাসেজ, ২ নম্বর হচ্ছে কারেকশন। সো কারেকশন আমরা ১ নম্বর নিয়মে চলে আসি দেখেন। ১ নম্বর নিয়মটি হচ্ছে যদি আমরা রিফ্লেক্সিভ ভার্ব, এই ভার্বগুলোর নাম হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব। এই রিফ্লেক্সিভ ভার্ব হিসেবে যদি আমাদের ফ্যান, কিল, হার্ট, এনজয়, অ্যাবসেন্ট, অ্যাভেইল, ট্রাইড অথবা এক্সার্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হবে। ওকে, রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হবে। দ্যাট মিনস আমার সাবজেক্ট রাখা হবে, এই সাবজেক্টের রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হবে। সো আমরা সাবজেক্ট রিফ্লেক্সিভ প্রোনাউন এটা দেখে নিই। এখানে কি ভুল দেওয়া আছে? দ্য বয় অ্যাবসেন্টেড ফ্রম দ্য মিটিং। তাহলে এখানে আমরা এই ভার্বটা পেয়েছি, এটি হচ্ছে কি রিফ্লেক্সিভ ভার্ব। আর রিফ্লেক্সিভ ভার্ব থাকার কারণে এখানে একটি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকার কথা ছিল। ওকে, তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন এখানে আছে কি? মনে হয় নাই, তাই না? আচ্ছা, তাহলে যেহেতু নাই, তাহলে আমরা দেখব এখানে আমার কারেকশন কি বলছে। দ্য বয় অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য মিটিং। দ্যাট মিনস আমাকে এই রিফ্লেক্সিভ প্রোনাউনটি হচ্ছে বসাতে হয়েছে। দ্য বয় ছেলে মানুষ, এই জন্য তার রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে হিমসেলফ। দেখো, ডোন্ট প্রাইজ ইন ইয়োর হেলথ। তাহলে এখানেও আমরা দেখি রিফ্লেক্সিভ প্রোনাউন নাই। যেহেতু এই সেন্টেন্সের মধ্যে হচ্ছে আমার রিফ্লেক্সিভ প্রোনাউন নাই, তাহলে একটি রিফ্লেক্সিভ প্রোনাউন আমাকে নিয়ে আসতে হবে এই ভার্বটি থাকার কারণে। ওকে, তাহলে দেখি ডোন্ট প্রাইড ইয়োরসেলফ ইন ইয়োর ওয়েলথ। রাইট, তাহলে ডোন্ট প্রাইড ইয়োরসেলফ ইন ইয়োর ওয়েলথ, এটি হচ্ছে আমার কারেক্ট আনসার। কেমন কারেক্ট আনসার হলো? কারণ ছিল হচ্ছে এই রিফ্লেক্সিভ প্রোনাউন থাকার, রিফ্লেক্সিভ ভার্ব থাকার কারণে এখানে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনটি নিয়ে এসেছি। ওকে, নেক্সট দেখেন, যদি সাবজেক্ট, দুটি সাবজেক্ট যুক্ত থাকে, কি দ্বারা যুক্ত থাকে? এই ওয়ার্ডগুলো দ্বারা যুক্ত থাকে। কি লেখা আছে দেখেন? উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে এবং, এই শব্দটার একটা অর্থ সেটা হচ্ছে এবং, অ্যান্ড। দেন হচ্ছে অ্যান্ড নট, ইন অ্যাডিশন টু, along with। যদি এটা দ্বারা যুক্ত থাকে তাহলে আমার দুটা সাবজেক্ট থাকবে। দুটা সাবজেক্টের ক্ষেত্রে আছে প্রথম সাবজেক্টই মেইন সাবজেক্ট হবে, অর্থাৎ দুটা সাবজেক্ট আমার থাকবে, কিন্তু প্রথম যে সাবজেক্ট, এই সাবজেক্ট আছে মেইন সাবজেক্ট। এই সাবজেক্ট অনুযায়ী আমাকে পরের ভার্ব বসাতে হবে, পরের প্রোনাউন বসাতে হবে। আমরা এক্সাম্পলে যাই। করিম along with his elder brother are present in the meeting। তাহলে আমার দেখেন এখানে along with শব্দটি দেয়া আছে এবং দুটি সাবজেক্ট যুক্ত করা আছে। প্রথম সাবজেক্ট ছিল হচ্ছে করিম এবং দ্বিতীয় সাবজেক্ট ছিল হচ্ছে হিজ এল্ডার ব্রাদার। এখন এই দুটা সাবজেক্ট যেহেতু যুক্ত আছে along with দ্বারা, তাহলে পরের সাবজেক্ট ভার্ব দেয় কি বলা আছে? ভার্ব হচ্ছে আর দেয়া আছে। আমার কিন্তু সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে করিম। যেহেতু এই সাবজেক্ট হচ্ছে করিম, সুতরাং আমার ভার্বটা হবে কি? সিঙ্গুলার হবে। তার মানে এই জায়গা হচ্ছে ইজ বসাতে হবে। দেন ইন দ্য মিটিং আমরা এবার দেখি আনসারে কি বলছে? করেন along with his elder brother ইজ। তাহলে আমার এখানে ইজ হলো। কেন হলো আমরা বুঝতে পেরেছি অবশ্যই। নেক্সট দেখেন, যদি আমার সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডগুলো থাকে, অর্থাৎ লেটিন কম্পারেটিভ, এই ওয়ার্ডগুলোকে আমরা লেটিন কম্পারেটিভ বলে থাকি। সিনিয়র, জুনিয়র, মাইনর, প্রিয়র, সুপেরিয়র, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, প্রিফার, ইন্টেরিয়র অ্যান্ড প্রিফারেবল। এই ওয়ার্ডগুলো থাকলে তখন আমাকে এই দ্যান বসানো যাবে না। আমরা জানি দ্যান হচ্ছে কমপ্লিট ডিগ্রিতে বসে, আর এই ওয়ার্ডগুলো কমপ্লিট ডিগ্রিতে বসে। তাহলে আমাকে দ্যানটা উঠাই দিতে হবে। দ্যান উঠাই দিয়ে সেটাই কি বসাতে হবে? টু বসাতে হবে। দেন আমার এক্সাম্পল কি বলা আছে? দিস শার্ট ইজ মোর প্রিফারেবল দেন দ্যাট। দ্যাট মিনস আমার এখানে যে ওয়ার্ডটি দেওয়া আছে প্রিফার বা প্রিফারেবল, আর এখানে আমাকে দ্যান দেওয়া আছে। সো এই দ্যান শব্দটি আমার এখানে কারেক্ট যায় না। এখানে দ্যান তুলে দিয়ে আমাকে কি বসাবো? টু বসাবো। সো দেখেন আর রাইট আনসার হচ্ছে টু। ওকে, ওকে, দ্যাটস ফাইন। আচ্ছা, নেক্সট নাম্বার চলে আসছি। আরেকটা এক্সাম্পল দেখ। হি ইজ দ্য মোস্ট পারফেক্ট জাজ। তো এখানে মোস্ট পারফেক্ট জাজ, এই পারফেক্ট শব্দটি কিন্তু এখানটার মধ্যেই যায়। তো পারফেক্ট থাকলে হচ্ছে আমাকে কি করতে হবে? এই মোস্ট নামের যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা এখানে বসানো যাবে না, এটা রং হয়ে গেছে। তাহলে সেটাকে আমার কি করতে হবে? উঠাই দিতে হবে। দ্যাট মিনস শুধু পারফেক্ট হয়ে যাবে এখানে।
এন যুক্ত যদি উভয় সাবজেক্ট ভিন্ন হয়, এখানে এন যুক্ত উভয় সাবজেক্ট ভিন্ন হলে প্রনাউন্সে দে দেম দেয়ার বসে। আমরা কিভাবে বুঝবো যে এন যুক্ত উভয় সাবজেক্ট ভিন্ন নাকি একটি? তাহলে অনেক সময় দুটো সাবজেক্ট দেয়া আছে, দেখেন এখানে দেয়া আছে দ্য বোটম্যান অ্যান্ড দ্য ওর্সম্যান, এটিকে সাবজেক্ট ভিন্ন নাকি একই? তাহলে আমাকে দেখতে হবে এন্টের ওয়ার পার্সেল সাবজেক্ট কি দেওয়া আছে। ওয়ার পার্সেল সাবজেক্ট আছে, প্রথমটি আছে বোটম্যান এবং দ্বিতীয় সাবজেক্ট আছে ওর্সম্যান। যেহেতু দুটি সাবজেক্ট হচ্ছে কি ভিন্ন, এবং আরও এখানে বুঝতে হবে ভিন্ন, যিনি বোটম্যান তিনি আবার কি বোটম্যান এবং ওর্সম্যান, ও এর অর্থ হচ্ছে দুটারই অর্থ কিন্তু সে। বোটম্যান হচ্ছে নৌকাওয়ালা আর ওয়ার্সম্যান হচ্ছে মাঝি, আর এটাও হচ্ছে নৌকাওয়ালা। তাহলে দুইটা হচ্ছে নৌকাওয়ালা ব্যক্তি একসাথে বসে গেছেন, তার মানে আমার সিঙ্গুলার হতে পারে। বাট এখানে মেইন যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে দা। এই দা যদি দিয়ে যুক্ত থাকে, দুটি শব্দের আগে যদি দা থাকে, তাহলে সেটা প্লুরাল হয়ে যায়। ঠিক আছে, প্লুরাল হওয়ার কারণে আমরা এখানে হ্যাভটা ঠিক আছে, বাট এইখানে যে প্রোনাউন দেওয়া আছে এই প্রোনাউনটা ভুল দেওয়া আছে। এইখানে দেখেন আমাদের ঠিক করতে হবে। দেখেন কি বলা হচ্ছে, দ্য বোটম্যান and the oarsman have tried their best। তাহলে আমাদের কারেক্ট আনসারটি কি হয়েছে, এন্ড দেয়ার হয়ে গেছে। আরেকটা এক্সাম্পল, দ্য প্রিন্সিপাল অ্যান্ড এমপি। এবার হচ্ছে প্রিন্সিপাল একজন ব্যক্তি আমরা জানি, এবং এমপি আমরা এটাও হয়তো আরেকজন ব্যক্তি হতে পারে, আমরা সেটাও জানি। তাহলে এখন দেখা গেছে যে কোনো এক কলেজের প্রিন্সিপাল মহোদয় ইনি এমপি পদে আবেদন করেছেন বা এমপি ইলেকশন করেছেন। এমপি ইলেকশন করার পর তিনি জিতে গেছেন, তার মানে কি যিনি প্রিন্সিপাল তিনি হচ্ছে এমপি। এখানে যেহেতু দুইটার পূর্বে দা দেয়া নাই, যেমন এখানে একটি দা আছে কিন্তু এই নাউনের আগে আমার কি দা দেয়া নাই, যেহেতু দা দেয়া নাই সুতরাং এটা হচ্ছে সিঙ্গুলার, আর সিঙ্গুলার হওয়ার পরে ভাবটা সিঙ্গুলারাইট, এটা ঠিক আছে, কিন্তু প্রোনাউনটা প্লুরাল হয়ে গেছে। এই প্রোনাউনের জায়গায় আমাকে মিস্টেক দেওয়া আছে, এটাকে ঠিক করতে হবে। দ্যাট মিনস হিজ হয়ে যাবে। ওকে, সো রাইট আনসার, দ্য প্রিন্সিপাল অ্যান্ড এমপি ইজ ইন হিজ চেয়ার। ওকে, আমরা বুঝতে পেরেছি। ওকে, দ্যাটস ফাইন। কি বলা আছে, সাবজেক্ট হিসাবে রিফ্লেক্সিভ প্রোনাউন কখনো বসা যাবে না, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে আমরা কখনো রিফ্লেক্সিভ প্রোনাউনকে সাবজেক্ট হিসেবে নিতে পারবো না। তো আমাকে কি করতে হবে, তখন রিপ্লেস প্রোনাউন চেঞ্জ করতে হবে। এখানে দেখেন রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কি কি চলে আসলো। ওকে, তাহলে আই এর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাইসেলফ, উই, আওয়ারসেলভস। ইউ এর দুটি রিফ্লেক্সিভ প্রোনাউন হতে পারে, ইয়োরসেলফ অথবা ইয়োরসেলভস হতে পারে। দেন হিয়ার হচ্ছে হিমসেলফ, শি হারসেলফ। ওকে, শি হচ্ছে হারসেলফ, দেন দেই হচ্ছে দেমসেলভস, ইট ইটসেলফ। ওকে, ইট হচ্ছে ইটসেলফ, দেন হচ্ছে আওয়ার মাইসেলফ। এবার দেখেন আমার যেহেতু বলা ছিল যে আমার রিপ্লেসিভ প্রোনাউন সাবজেক্ট হিসেবে বুঝতে পারে না, আমার সেন্টেন্সে কি দিয়ে আছে মাইসেলফ সলভ দ্য প্রবলেম, তাহলে এটি ভুল। এখানে কি করতে হবে, এই মাইসেলফের আগে এই ওয়ার্ডটা সাবজেক্ট ফর্মে বসে দিতে হবে। তাহলে মাইসেলফের সাবজেক্ট কি আছে, এই মাইসেলফের সাবজেক্ট আছে হলো আই, সো এখানে আমরা আই শব্দটি বসিয়ে দিয়েছি। So that's all for today. So আমরা পরের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।